কাজ করার জন্য। বাংলাদেশে কাজ নাই? বাংলাদেশে কাজ আছে, মানে ওই কোটা হয় না। ওই বৃষ্টি বাদলের সময় আমরা একটা এসপিএ চাকরি করে রাজকুমার গোয়ালা, ওর একটা গাভী গাই পাওয়া যাচ্ছিল না। তখন ওই গ্রামের 5-6 জন লোক নিয়ে ও গাভীর তুকাতে গেছিল স্যার নম্বরে চা বাগানে। কোন চা বাগানে? ওই মূর্তিছড়ায় আমাদের ওখানে একটা রেস্ট হাউস আছে স্যার। ওই দুপুরের সময় সব ওয়ার্কারগুলো টিফিন খায়। ওখানে যখন বৃষ্টি খুব দারুণ বৃষ্টি পড়ছিল, তখন 2 জন লোক আড়াল হয়ে যাচ্ছিল বাংলাদেশের দিকে। তখন এই সব লোকগুলা দৌড় দিয়ে ও 2 জনকে আটকানোর পরে জিজ্ঞেস করলো তোমরা কে? তো বলে না আমরা যাবো একটু বাংলাদেশ। বলে কোথা থেকে আসছো? বলে না কৈলাসের থেকে আসছি, আমরা বাজার করে আমরা এখন বাংলাদেশ যাবো। কোন জায়গার লোক? ডবলছড়া পানবাড়ি। মানে কোন ইয়েতে, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের লোক। তখন স্যার আমরা দেখলাম ওই ওরা আমার কাছে ফোন করলো যে উপপ্রধান সাহেব আমরা 2 জন লোক ধরেছি, লোকগুলা কিন্তু এখানে না। আমরা ঠিক আছে লোকগুলাকে নিয়ে আসো। ওরা যখন লোকগুলাকে নিয়ে আসলো, আমি দেখলাম যে ওই লোকগুলা কিন্তু ইন্ডিয়ার নয়। আমি জিজ্ঞাসা করলাম যে লোক তোমাদের বাড়ি কোথায়? বলে ডবলছড়া পানবাড়ি। তখন স্যার আমি ওই পুলিশ স্টেশনে ফোন করি। কিছুক্ষণ পরে পুলিশ বাহিনী গেল, আমি পুলিশের হাতে তুলে দিই। তারা কয়জন আসলো? স্যার কয়জন আসলো? 2 জন আসলো স্যার। তাদের সাথে কি মানে কে কি পাওয়া গেছে? একটা ব্যাগ আসলো স্যার, প্লাস্টিকের ব্যাগ, বড় ব্যাগ, আর একটা সাইড ব্যাগ আসলো স্যার। তারা লগে আসলো। তারা কোন এরিয়া দিয়ে, মানে এটা মূর্তিচড়া জীবনটিলা এরিয়া দিয়ে ছিল না? অর্থাৎ তারা যে আমাদেরকে সুরাগ দিল স্যার, ওই মূর্তিচড়া জীবনটিলা এরিয়া পড়ে। আপনার নাম? রাম অবতার গোয়ালা, মূর্তিচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।